চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় ২,০০০। এমন পরিস্থিতিতে এডিসের লার্ভার খোঁজে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের নেতৃত্বে টাস্কফোর্স গুলশানের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় একটি রেস্তোরাঁয় অভিযানে গিয়ে ড্রামে জমিয়ে রাখা পানিতে মেলে লার্ভা। এ ঘটনায় জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ ম্যানেজারকে ২ মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এরপর গুলশানের বিভিন্ন ভবন ও স্থাপনা পরিদর্শন করে এডিসের লার্ভা ধ্বংস করা হয়। পাশাপাশি বাসাবাড়িতে বিতরণ করা হয় লার্ভা ধ্বংসকারী ওষুধ। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সপ্তাহে ৩ থেকে ৪ দিন এ অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান জানান তিনি। প্রত্যেক সপ্তাহেই আমরা ৩-৪ দিন করে এই টাস্কফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্যে আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেক ভবনে প্রবেশ করতে বাধার মুখে পড়ায় মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। এই জরিমানার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদেরকে সচেতন করা এবং নাগরিকদেরকে সম্পৃক্ত করা। আসলে মাঠ পর্যায়ে আমরা সহযোগিতা একটু পেলেও বিভিন্ন হাইরাইজ বিল্ডিং গুলাতে, বিশেষ করে যেখানে হাইরাইজ, সেখানে আমরা ঢুকতে অসুবিধা হয়, আমাদের ঢুকতে দেয় না। হ্যাঁ, আমরা আইডি কার্ড দেখিয়েও ঢুকতে পারি না। ফুলের টব, পুরানো টায়ার, পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানায় টাস্কফোর্স। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।